হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। শোনো বৌমা, আমি যাচ্ছি বুঝলে, আমাদের পুকুরে এই মাছগুলোকে একটু খাবার দিয়ে আসি। তুমি এদিকটা খেয়াল রেখো কেমন? আমার আসতে কিন্তু একটু দেরি হতে পারে, কারণ এত বড় পুকুরে আমি একা খাবার ছিটেবো, তারপরে আসবো, তাই দেরি তো একটু হয়েই যাবে। তুমি কিন্তু আমার অপেক্ষা করে আবার বসে থেকো না কেমন? তোমার যা যা কাজ আছে সব বুঝে গুছিয়ে করে রেখো, ঠিক আছে? কিন্তু মা, আপনি কেন যাচ্ছেন মাছদেরকে খাবার দিতে? আপনার ছেলে তো ওর বন্ধু সুবোধকে বলে গেছে সব, যে ঠিক সময় রোজ পুকুরে সঠিক পরিমাণ মতো খাবার ছিটিয়ে দিতে। আপনার অকারণে এত দূরে যাওয়ার কোনো দরকার নেই। আর তাছাড়া সুবোধ যেদিন যেতে পারবে না সেদিন আমি যাব। আপনার ছেলে আমাকেও সব দেখিয়ে দিয়েছে, কতটা কি পরিমাণে খাবার দিতে হবে, কখন দিতে হবে। আপনার তো বয়স হয়েছে মা, আপনি এত পরিশ্রমের কাজ কেন করতে যাবেন? আমি আছি তো, প্রয়োজনে আমি করব। না না, আমি থাকতে কেউ যাবে না মাছকে খাবার দিতে। ওটা আমার পুকুর, বুঝেছো? তাই আমি ওই পুকুরে যাব, আর মাছকে খেতেও আমি দেব। আর ওই সুবোধকে আমি অত বিশ্বাস করি না। কি করতে কি করবে, আমি নিজেই নিজের পুকুরের মাছের যত্ন নিতে জানি। আমি আমার ছেলেকেই বিশ্বাস করি না, কোথা থেকে এসেছে আবার সুবোধ। যাই হোক, আমি যাই তাহলে, তোমার সব কাজ তুমি বুঝে গুছিয়ে রেখো। কি জ্বালা, এবার কি করব আমি? মা তো আমার কোনো কথাই শুনছে না। আমি জানি না বাবা, আমি বেশি কথা বলতে গেলে আবার আমিই বকুনি খাবো। ওদের পুকুর, ওদের মাছ, ওরাই বুঝুক। আমাকে যখন কেউ পাত্তাই দেয় না, তাহলে অকারণে যেতে যেতে মুখ শুনতে যাব কেন? থাক গিয়ে। এই শ্যামলের বউ, তুমি আমাদের পুকুরের ধারে কি করছো গো? তোমার তো এখানে কোনো কাজ নেই এখন, আর এখানে কোনো কাজ থাকার কথাও না তোমার। তোমার তো এখন বাড়িতে রান্না বান্না, ঘরের কাজ এইসব করার কথা। তা না করে তুমি আমার পুকুর পাড়ে ঘোরাঘুরি করছো কেন? হ্যাঁ, এইসব আপনি কি বলছেন কাকিমা? আমি তো মালিকের বাড়িতে যাচ্ছি সুতো আনতে। আমি অকারণে আপনার পুকুর পাড়ে ঘোরাঘুরি করতে যাব কেন? এইবার আপনার পুকুর যদি রাস্তার ধারে হয় তাহলে আমাদের তো কিছু করার নেই, আমাদের তো রাস্তা দিয়ে যেতেই হবে। আর তাও যদি আপনার মনে হয় যে আমি আপনার পুকুর পাড়ে ঘুরে বেড়াচ্ছি, তাহলে এক কাজ করুন না, আপনি আপনার পুকুরটাকে তুলে অন্য কোথাও বসান, মানে কোনো মাঠের ধারে, তাই না? শ্যামলের বউ, তুমি কিন্তু আমাকে টোন কাটছো, আমার উপর হাসছো। হ্যাঁ, তোমার তো খুব সাহস দেখছি। আমি তো জানি তোমার মনে কত হিংসা, আমাদের পুকুর দেখেই তোমার হিংসা হয়। আর তার মধ্যে তুমি যেই জেনেছো আমরা পুকুরে নতুন করে মাছ ছেড়েছি, তাতে তো হিংসা আরো বেড়ে গেছে। এর জন্যই পুকুরের আশেপাশে ঘুরঘুর করছো যে কিভাবে এই পুকুরের আর এই মাছের ক্ষতি করা যায়, তাই না? আমি সব বুঝি, বুঝেছো তো, সব বুঝি আমি। এই মহিলা বলে কি? তা আপনার মন তো দেখছি ভালোই ছোট, লোকের নামে বাজে কথা বলতে আপনার তো দেখছি মুখেও আটকায় না। অন্যের ক্ষতি করা না আপনার লক্ষ্য হতে পারে, আমাদের না, বুঝেছেন তো? যত সব বাজে কথা। সে যতই মুখ বেঁকিয়ে চলে যাক আর যাই করুক,
আমি যে সত্যি কথা বলেছি এটা ও জানে আর আমিও জানি। মা, মা, দেখলেন তো আপনি আমাদের কি সর্বনাশটা করলেন। ইস, এবার আপনার ছেলেকে আমি কিভাবে মুখ দেখাবো। এক সপ্তাহের জন্য মানুষটা এখানকার সব দায়িত্ব আমাদেরকে দিয়ে শহরে গেল, আর আপনি কি করলেন, তার 2 দিনের মধ্যেই ও সব শখে জল ঢেলে দিলেন। কতবার বারণ করলাম, কিছুতেই আমার কথা শুনলেন না। এবার আমি কিছু জানি না, ও আসলে আর এইসব নিয়ে যা বলবে আপনি আর ও বুঝে নেবেন, আমাকে কিন্তু কিছু জানাতে আসবেন না। এইসব তুমি একা একা কি বকবক করছো বৌমা? আমি এমন কি করেছি শুনি? কি এমন সর্বনাশ করলাম আমি তোমাদের? দেখুন গিয়ে, আমাদের পুকুরের সব মাছ মরে গেছে, সব মাছ জলে ভেসে উঠেছে, আর এই সব গন্ডগোলটা আপনি বাঁধিয়েছেন। কতবার করে বললাম যে মা, পুকুরে মাছের ব্যাপারটা সুবোধকেই বুঝে নিতে দিন, না হলে আমি সামলে নেব পুরো ব্যাপারটা, কিন্তু আপনি আমার কোনো কথাতে পাত্তা দেননি। এবার যে সব মাছ মরে গেল, এবার কি হবে শুনি? উফ, পুকুরের দৃশ্যটা মনে পড়লেই আমার কান্না পেয়ে যাচ্ছে। কি সাংঘাতিক! কি, পুকুরের সব মাছ মরে গেছে? আমাদের পুকুরের সব মাছ? হায় হায় গো, এ কি কাণ্ড ঘটলো! এ নিশ্চয়ই ওই শ্যামলের বউয়ের কাজ। ওকে দেখে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল, আমি ঠিক বুঝেছিলাম ওর এত হিংসা পেটে পেটে। ওই হিংসার জন্য নিশ্চয়ই আমাদের কোনো সর্বনাশ করবে, আর ঠিক তাই করলো। এত হিংসা ওর মনে যে ও আমাদের পুকুরে এসে বিষ তেল দিয়ে গেল, সব মাছ মেরে ফেললো। আমি এখনই ওর বাড়ি যাব, আজকে ওর একদিন কি আমার একদিন। ওর এত সাহস! হায় হায় গো! বাজে কথা বললেন না তো মা, শ্যামলদার বউয়ের কিছুই দোষ নেই, ও বেচারি তো কিছুই জানে না। ও কি ভালো মনের মানুষ, ও কেন বিষ তেল দিতে যাবে আমাদের পুকুরে? মাছ না সব আপনার দোষেই মরে গেছে, আর নিজের দোষ ঢাকার জন্য অন্যের নামে বদনাম করাটা একটু বন্ধ করুন। তুমি চুপ করো তো বৌমা। তোমার কি আমাকে দেখে পাগল মনে হয় নাকি যে আমি পুকুরে বিষ তেল দিয়ে মাছ মেরে ফেলবো, তাও আবার নিজের পুকুরে? তুমি কিচ্ছু জানো না, বুঝেছো? ওই বিষ তেল দিয়েছে আমাদের পুকুরে, আর এই সব কাণ্ড হিংসায় ঘটিয়েছে, হিংসায়। ওর খুব হিংসা আমাদের প্রতি। বলছি তো না, কেউ বিষ তেল দেয়নি আমাদের পুকুরে, সব মাছ মরে গেছে কারণ আপনি অত্যাধিক পরিমাণে মাছের খাবার ঢেলে দিয়েছেন পুকুরের মধ্যে। আপনি যখন নিজেই জানেন না যে বেশি খাবার খেলে মাছ মরে যায়, তাহলে মাছের খাবারটা দিতেই বা গেলেন কেন? আমি কতবার বললাম কত কি খাবার দিতে হবে না দিতে হবে তার একটা পরিমাণ আছে, আপনি তো পাত্তাই দিলেন না আমাকে। এবার বুঝুন, এবার দেখুন কি হয়। এ বাবা, সত্যি তো, আমি তো ভুলেই গেছিলাম যে মাছকে বেশি পরিমাণে চারা দিতে নেই। হায় হায় গো, এসব তো সত্যিই আমার দোষে হলো। কি করলাম আমি এটা? কি করে এই ভুলটা করলাম? ইস, আমার বোধহয় বেশি অহংকার বেড়ে গেছিল, তাই বোধহয় আমি এই সর্বনাশটা ডেকে আনলাম। শ্যামলের বউকে ওই দিন অকারণে এত অপমান করলাম, এখন বুঝতে পারছি ওই দিন এই এত অপমানের ফল আমাকে পেতে হচ্ছে। ছি 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 ছি, না, আর কোনোদিনও কাউকে অপমান করব না, না হলে এরকম ভয়ঙ্কর পরিণাম লেখা থাকবে। ওরে বাবা রে!